মহাকাশ থেকে এলো রহস্যে ঘেরা বেতার বার্তা। ঘন ঘন সিগন্যাল ঢুকছে পৃথিবীতে। কারা পাঠাচ্ছে? পাতালঘর সিনেমার সেই দৃশ্যটি মনে আছে। বিজ্ঞানী যখন ঘুমের যন্ত্র আবিষ্কার করছিলেন তারই মধ্যেই হঠাৎ কানে আসে রেডিও বার্তা। কেঁপে কেঁপে উঠছিল ভূমধ্য ঘরটি। অস্পষ্ট হলেও সেই বেতার বার্তায় স্পষ্ট পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করছিল সিনেমার ন্যাপচার গ্রহ। এ মহাবিশ্বে গ্রহ নক্ষত্রর সংখ্যা লক্ষ কোটি ছাড়িয়ে অর্বুদে হিসেব করলেও বোধহয় কম হবে। ফলে মাঝে মধ্যেই এলিয়েন ইউএফও এর খবর সংবাদ শিরোনামে উঠে আসে। এর মধ্যেই জ্যোতির্বিজ্ঞানীরা শনাক্ত করেছেন যে পৃথিবীতে কয়েক ঘণ্টা অন্তর অন্তর শক্তিশালী রেডিও সিগন্যাল আসছে। কিন্তু ঘন ঘন এই রেডিও সিগন্যাল আসছে কেন? কোথা থেকেই বা আসছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল জ্যোতির্বিজ্ঞানীদের মনে। যেমন ভাবা তেমন কাজ। মর্চেসন ওয়ারফিল্ড থেকে প্রাপ্ত তথ্য থেকে তাঁরা জানতে পারেন মহাকাশে গ্লিনক্স J0704 37 নামের একটি মহাকাশীয় বস্তু থেকে এই বেতার বার্তা আসছে। সে তরঙ্গ মোটেও ছন্নছাড়া নয়, বরং নির্দিষ্ট কিছু সময় অন্তর অত্যন্ত তাল মেনে গোছানো বার্তা। অস্ট্রেলিয়ায় অবস্থিত লো ফ্রিকুয়েন্সি রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে এই বেতার বার্তা। এরপর সেই বার্তাকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার মিয়ারকেট রেডিও টেলিস্কোপ অবজারভেশন সেন্টারে। প্রাথমিকভাবে জ্যোতির্বিজ্ঞানীদের মনে হয়েছে এ কোনো নিউট্রন স্টার থেকে আসা রেডিও সিগন্যাল। কারণ এই ধরনের অতি শক্তিশালী নক্ষত্ররা খুব দ্রুত ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং আশেপাশে শক্তিশালী চৌম্বকীয় বিকিরণ স্থান তৈরি করে ফেলে। সেখান থেকে নিকটবর্তী গ্রহে সেই তরঙ্গ পৌঁছে যায়। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।